সালামু আলাইকুম দর্শক। ডক্টর ইউনূসের জাতিসংঘকে মানবিক করিডোর দেওয়া নিয়ে দেশে সমালোচনার ঝড় উঠেছে। আমাদের বুদ্ধিজীবীরা থেকে শুরু করে সুশীল সমাজ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ পর্যন্ত এটা নিয়ে সমালোচনা করছে। এর সাথে রাজনৈতিক দলগুলোর কথা তো আছেই, তারা তো বলছেই, তারা নানা ধরনের সমালোচনা করছে। আসলে কি জানেন, ডক্টর ইউনূস যদি এই মানবিক করিডোর জাতিসংঘকে দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক এবং সুশীল সমাজ বা নানা ধরনের নানা শ্রেণী পেশার মানুষের সাথে যদি আলাপ করে নিত, তারপরে যদি এই মানবিক করিডোর জাতিসংঘকে দিত, এত সমালোচনা হতো না। এবং দেওয়া যায় কি না বা দিলে কি ক্ষতি হবে দেশের, আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতার ওপর কোনো হুমকি স্বরূপ কিছু আসবে কি না, ভবিষ্যতে বড় কোনো বিপদের সম্ভাবনা আছে কিনা, সেগুলো ভাবনা চিন্তা করা যেত আগে। যাই হোক, এটা তিনি করেছেন একক সিদ্ধান্তে, তার জন্যে আমি মনে করি তিনি একটা ভুল করেছেন। কিন্তু ওনার যেই মেধা বা ওনার যেই ইন্টেলিজেন্সি, সেটা কাজে লাগিয়ে উনি কি করতে চাইছেন সেটাও বোঝা দরকার। শেখ হাসিনার আমল থেকে শুরু করে যেই রোহিঙ্গা সংকট শুরু হয়েছে আমাদের দেশে, ব্যাপক হারে রোহিঙ্গা আমাদের দেশে ঢুকে অলরেডি বসবাস করছে এবং বর্তমান সিচুয়েশনে মিয়ানমারের ভিতরে অভ্যন্তরীণ অবস্থা কিন্তু খুব খারাপ। বেশ কিছুদিন আগেই একটা ভূমিকম্প হয়েছে, বিশাল বড় ভূমিকম্প। এতে তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, তারপরে আবার গৃহযুদ্ধ তো চলতেই আছে অনেক আগে থেকেই। সেখানে মানবিক সংকট দেখা দিয়েছে, এর জন্য সেখানে ত্রাণ পাঠাবে বা আরও কিছু প্ল্যান থাকতে পারে জাতিসংঘ বা মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা আমি জানি না। কিন্তু সেখানে যদি মানবিক সহায়তা না পাঠা হয়, তাহলে কিন্তু আরও যে রোহিঙ্গারা আছে ৫-৬ লাখ, এরাও কিন্তু বাংলাদেশে চলে আসবে। সেখানে ভাত নাই, পানি নাই, কাপড় নাই, থাকার কোনো বাসস্থান নাই, তারা কিভাবে থাকবে? তারা তো আবারও চলে আসবে। বাংলাদেশের চাপ উল্টা বাড়বেই। মানে আপনি যেদিকে যাবেন সেদিকে মাইর খাবেন, এরকম পজিশনে বাংলাদেশের অবস্থা। তাহলে ডক্টর ইউনূস আবার কি ভুল করলো? এখন যারা সমালোচনা করছে তাদের বলতে চাই, বিগত অনেক বছর ধরে শেখ হাসিনা নানাভাবে তদবির করেছে রোহিঙ্গাদের তাদের দেশে রাখাইনে প্রেরণ করার জন্য, কিন্তু কাজ হয়নি। যে চীনের কথা বলছেন, সেই চীন কিন্তু পাশে দাঁড়ায়নি। সেই চীন পাশে দাঁড়িয়েছে রোহিঙ্গা জান্তা সরকারের, মানে মানে মিয়ানমারের জান্তা সরকারের পাশেই দাঁড়িয়েছে। যে ভারতের কথা বলছেন, সেই ভারতও কিন্তু বাংলাদেশের কাছে অনেক ধরনের সুবিধা গ্রহণ করার পরেও বাংলাদেশকে রোহিঙ্গার ব্যাপারে সাপোর্ট করেনি, কিন্তু আমেরিকা ঠিকই সাপোর্ট করেছে। মানে সেই রোহিঙ্গা বাংলাদেশে আসা থেকে শুরু করে আজ অবধি আমেরিকায় বাংলাদেশের পাশে ছিল এই রোহিঙ্গার ব্যাপারে। তাহলে একদিক দিয়ে পজিটিভলি চিন্তা করতে গেলে এই করিডোর দেওয়ার জন্য যে সমালোচনা হচ্ছে, সেটা না হওয়াই উচিত। এর মধ্যে এমন কোনো প্ল্যান আছে আগামীতে রাখাইন রাজ্যে যে একটা নতুন দেশ হতে যাচ্ছে বা নতুন রাষ্ট্র হতে যাচ্ছে, যার পূর্বাভাস আমরা পাচ্ছি অনেকভাবেই, সেটা হলে সেই রাখাইন রাজ্যের সাথে বা ওখানকার যারা বিদ্রোহী আছে তাদের সাথে আমাদের সম্পর্কটা যদি ভালো হয়, তাহলে আগামীতে কিন্তু আমরা সেই সুফলটা পাবো। আমরা ব্যাপকভাবে কোনো লাভবান না হলেও হয়তো আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসন স্বপ্নটা পূরণ হবে। আর রোহিঙ্গা সেখানে প্রেরণ করতে পারলে আমাদের দেশ যে বোঝা বহন করছে রোহিঙ্গাদের, এই বোঝাটা অনেকটাই হালকা হয়ে যাবে। তাই হয়তো যেই প্ল্যানে ডক্টর ইউনূস আগাচ্ছে, আমার মনে হয় জনগণকে বিভ্রান্ত না হয়ে সাপোর্ট করা উচিত। তাহলে হয়তো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে দেখুন, ভালো কিছু তো হচ্ছেই না, বেশিরভাগই খারাপ আর খারাপ। তো দেখা যাক, আস্থা রাখি যদি ভালো কিছু হয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।